আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি দেখা যাচ্ছে আমাকে কিছুটা যদিও আমি দেখার মতো তেমন কেউ না, তবে একটা জিনিস দেখে এখন আসলে না বলে আর থাকতেও পারলাম না। একটা কথা তবে বলে রাখি, আপনারা যদি আমাদের এই চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে তো দেখবেন যে আমরা আগে উম সিস্টেম বলে আমরা মোটামুটি অনেক ভিডিও বানিয়েছি। এরপরে আসলে বিভিন্ন কারণে আ আর আপলোড দেওয়া হয়নি চ্যানেলে কোনো ভিডিও। তবে আশা করছি এখন থেকে আমরা প্রায় কিছু এরকম ফেস ভিডিও দেওয়ার ট্রাই করবো, যেখানে আমরা যেকোনো বিষয় বা চলমান যেকোনো টপিক নিয়ে আমরা আলোচনা করবো হয়তো। এবং আজকে যে জিনিসটা আমি আসলে যে জিনিসটা নিয়ে না বললেই নয়, আমি একটু দেখাই আপনাদের। এই যে বিষয়টা আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন যে মোটামুটি ফেসবুকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের এই বিষয়টা নিয়ে মোটামুটি একটা ভালোই হাইপ চলছে ফেসবুকে। শুধু এটা না, আরো কয়েকটা পোস্ট দেখলাম যেখানে আসলে একটা রোমান্টিক ভাইব ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে আসলে এই বিষয়টা নিয়ে। কিন্তু এই বিষয়টা আসলে কি? তো এই বিষয়টা কি তা বলার আগে আমরা চলুন ডক্টর শফিকুর রহমান আসলে এই বিষয়ে কি বলেছেন পরবর্তীতে, বা তার মন্তব্য কি এটা নিয়ে, আমরা সেটা একটু দেখে আসি। তো ফেনীতে উনি বেসিক্যালি একজন শহীদের মা, জুলাই শহীদের। তো ফেনীতে এই ঘটনা হওয়ার পরে উনি জামাতের আমির উনি এর ব্যাপারে কিছু কথা বলেছেন। আমরা জামাতের আমিরের বক্তব্যটা আমরা শুনি এ ব্যাপারে। একটা ক্লাস আজকে সামান্য মানবতা এবং ভদ্রতা ভুলে গেছে। আজকে আমি ফেনীতে গিয়েছিলাম, শহীদ পরিবারের মা এবং বাবারা, ভাইয়েরা, বোনেরা সেখানে এসেছিল, সন্তানরা এসেছে। আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্কা মা হঠাৎ করে এসে আমাকে জড়াই ধরছেন। উনি কান্না শুরু করেছেন। আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না, তিনি তো জাতির মা, আমার মা, তাকে সম্মান করা আমার দায়িত্ব। সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম বুলিং শুরু করেছে। তোদের কি মা নাই? জুলাইকে তোরা স্বীকার করিস না? যদি জুলাইকে ধারণ করিস, তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস? অনেকে এখন সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন মানুষের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করার জন্য। আমি শুধু একটা কথা বলবো, আপনারা এটা ছেড়ে দেন। আপনারা ছেড়ে যদি না দেন, মনে রাখবেন আমরা আমাদের জীবনের চাইতে মায়েদের ইজ্জতের মর্যাদা অনেক বেশি বুঝি। আর যদি মায়ের গায়ে কেউ হাত দেয়, আর যদি হুঙ্কার দেয় আমাদের মায়েদের কাপড় খুলে নেবে, আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। ওরকম পরিস্থিতি যেখানেই হবে, আমি যোদ্ধা লড়াকু যুবকদেরকে বলবো, তোমরা যারা বুকের রক্ত দিয়ে, বিশেষ করে এই ৩৫ শহীদের কুমিল্লার যুবকদেরকে বলবো, তোমরা সেদিন যারা জীবনের মায়া ত্যাগ করে জাতির জন্য রাস্তায় নেমেছিল, আসো এরকম বেয়াদবি কেউ করলে মায়ের ইজ্জত রক্ষা করার জন্য আরেকবার তোমাদেরকে লড়তে হবে। বহু জায়গায় ভয়ভীতি দেখানো হচ্ছে। তো এটাই ছিল ডক্টর শফিকুর রহমানের বক্তব্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা আসলে কি ছিল, কি থেকে আসলে কি বানানো হচ্ছে। এটা এটা আসলে খুবই লজ্জার, খুবই দুঃখজনক একটা ব্যাপার যে একজন শহীদের মাকে নিয়েও নোংরামি করতে একটা দল ভাবছে না দ্বিতীয়বার। তারা ক্ষমতার লোভে হোক বা অন্ধ হয়ে হোক, নারীদের নিয়ে, মা জাতিদের নিয়ে খুব নোংরা রাজনীতি শুরু করেছে আসলে। উম তবে আরেকটা কথা, কিছু যা না বললেই নয়, জামাত ইসলামী আসলে এই আগামী ইলেকশনকে ঘিরে একটা ভালো ধৈর্যশীলের পরিচয় দিচ্ছে। এটা অ্যাডমিট করতে হবে, কারণ ওদের তাদের উপর যে পরিমাণ জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, এই পরিস্থিতিতে চুপ থাকাটা অনেক সময় মনে হয় দুর্বলতা, বা এটাকে ধৈর্যের পরিচয় বলা যায়। তবে আশা করবো ভবিষ্যতে জামাত শুধুমাত্র স্টেটমেন্ট দিয়ে ক্ষান্ত হবে না। তারা তাদের নারী কর্মীদের, এদেশের মা বোনদের, নারীদের ইজ্জত সম্পদ সবকিছু রক্ষা করতে সচেষ্ট হবে। তারা নিশ্চিত করতে পারবে এই দেশে
নারী জাতিদের বা মা জাতিদের যেন কেউ আহ, কোনো নিরাপত্তা বিঘ্নিত করতে সাহস না পায়। আশা করছি জামাত তা নিশ্চিত করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে হয়তো পরবর্তী আবার কোনো ভিডিওতে। এরকমই কোনো চলতি বিষয় নিয়ে আমরা আবার আলোচনা করব। আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। ধন্যবাদ।